ফাইনালি গাইস অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে। তো লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। আর উইন হতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউআরএলটা কমেন্টে দিয়ে দিবা। তো ভিডিওর ফার্স্টে আসে ফ্রি একটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল ফ্রি একটা ইভেন্ট দেখাচ্ছে। আর এই ফ্রি ইভেন্টের ভিতরে কিন্তু একটা ইএমপির স্ক্রিন রাখা হয়েছে, যার এবিলিটি কিন্তু হচ্ছে ডাবল রেট অফ ফায়ার। সো এটার কিন্তু ক্রেডিট রাখা হয়েছে এই ফ্রি ইভেন্টের ভিতর। এছাড়াও কিন্তু একটা স্কাই বুটের স্ক্রিন রাখা হয়েছে, লেজেন্ডারি একটা স্কাই বুটের স্ক্রিন, এবং কি এখানে কিন্তু আরেকটি গান স্ক্রিন রাখা হয়েছে কিংফিশারের, সেটাও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। সো এই আইটেম ডেটগুলো নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এরকম একটা ফ্রি ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। এই ফ্রি ইভেন্টটা আপাতত কিন্তু বাইরের সার্ভারগুলোতে দেওয়া হয়েছে, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু যখন উইন্টারল্যান্ড ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু এই ফ্রি ইভেন্টটা দেওয়া হবে গেমের ভিতর। তো আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আমাদের OB47 আপডেটের পর তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ এই সেকশনটি গাইস কি করা হবে, চেঞ্জ করা হবে। চেঞ্জ করা বলতে এখানে যে আইটেম ডেটগুলো রাখা হয়েছে, ইএমপির স্কিন, প্রাইস, ওটার স্কিন এবং গাইস ইমোট রাখা হয়েছে। সো এই আইটেম ডেটগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা হবে। আর এগুলা চেঞ্জ করে কিন্তু নতুন নতুন আইটেম ডেট এড করবে, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই গান স্কিনটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম। নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল গাইস ইএমপির স্কিনটা চেঞ্জ করে গাইস এই স্কিনটা এড করা হবে, এবং গাইস প্যারাসুটের স্কিনটা চেঞ্জ করে গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি প্যারাসুটের স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই প্যারাসুটের স্কিন এড করা হবে, এবং কি আমাদের যে ইমোটটা, হ্যাঁ গাইস ইমোটটা চেঞ্জ করে গাইস তোমরা এখন স্ক্রিনের পর যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু এড করে দেওয়া হবে। আর এই সবগুলো আইটেম ডেট এড করবে হচ্ছে গাইস জানুয়ারি মাসের 1 তারিখে। হ্যাঁ গাইস জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন আপডেট করা হবে। আর আপডেট করে কিন্তু আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এই সবগুলো আইটেম ডেট কিন্তু তখন নতুন করে এড করে দেওয়া হবে গেমের ভিতর। আর গাইস বাইরে একটা সার্ভার ঢুকে দেখলাম, তাদের সার্ভারের জন্য তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকওয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। আর এই লাকওয়েল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি কিন্তু 10টা অ্যানিমেশন রাখা হয়েছে। হ্যাঁ গাইস টোটালি কিন্তু 10টা অ্যানিমেশন রাখা হয়েছে একটি লাকওয়েল ইভেন্টের ভিতর। আর এই লাকওয়েল ইভেন্টটা এখন মূলত হচ্ছে বাইরের কিছু কিছু সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে। আর যতটুকু নিউজ পাচ্ছি এটা নিয়ে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে OB47 আপডেটের পর আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য এরকম একটা লাকওয়েল চলে আসবে। আর আমাদের সার্ভার আসার পরে কিন্তু এই সবগুলো অ্যানিমেশন থাকবে না। কি করা হবে, এখান থেকে 4টা অ্যানিমেশন নিয়ে এরকম একটা লাকওয়েল আসবে। বেশি অ্যানিমেশন কিন্তু থাকবে না যখন আসবে গেমের ভিতর। তো দেখা যাক গাইস কি করা হয়। এখন আপাতত বাইরের সার্ভারগুলোতে আমি তোমাদেরকে যে অ্যানিমেশনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, এগুলো নিয়ে একটা লাকওয়েল ইভেন্ট চলে আসছে, এবং গাইস নিউজ পাচ্ছে OB47 আপডেটের পর আমাদের গেমের ভিতরে 3 থেকে 4টা অ্যানিমেশন নিয়ে একটা লাকওয়েল ইভেন্ট আসবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল ফ্রি আইটেম ডেটগুলো নিয়ে, যেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আফতার ব্যানার আর অনেকগুলো আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো আইটেম ডেট তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা সবগুলো আইটেম রিওয়ার্ড। আর নেক্সট বিয়ার র্যাঙ্ক সিজন আপডেট করা হবে হচ্ছে গাইস জানুয়ারি মাসের 1 তারিখে। আর জানুয়ারি মাসের 1 তারিখে তোমরা আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিয়েছি, বেরের স্কিন, সার্বোর্ডের স্কিন এবং গাইস আফতার ব্যানার, এই সবগুলো আইটেম ডেট তখন তোমরা ফ্রিতে নিতে পারবা। তো এই আইটেম ডেটগুলো গাইস বেশি একটা ভালো লাগলো না, বাট যেহেতু গাইস ফ্রিতে দিচ্ছে বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল, তার জন্য গাইস তোমাদেরকে আইটেম ডেটগুলো রিভিউ করলাম। সো এবার আসি হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। সো আমাদের অ্যাডভান্স সার্ভার ফাইলে কি করা হয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। পিঙ্ক ডায়মন্ড স্টোরের যে আইকনগুলো সেগুলো কিন্তু এড করে দেওয়া হয়েছে অ্যাডভান্স সার্ভারে, এবং কি আমাদের গেমের কিছু ডাটা মাইনার বলতেছে OB47 আপডেটের পর কিন্তু এবার পিঙ্ক ডায়মন্ড স্টোর চলে আসবে। কারণ পিঙ্ক ডায়মন্ড স্টোর কিন্তু অনেকদিন আগে আসছিল গেমের ভিতর, 5th অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল। এরপরে কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন করা হয়নি। তবে এখন যতটুকু নিউজ পাচ্ছি যে OB47 আপডেটের পর কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর ইভেন্ট চলে আসবে, যেখান থেকে তোমরা পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে অনেকগুলো আইটেম ডেট নিতে পারবে। ভালো ভালো কিছু আইটেম ডেট থাকবে স্টোরের ভিতরে, এবং গাইস নরমাল কিছু আইটেম ডেটও থাকবে। তো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু আমাদের অ্যাডভান্স সার্ভার ফাইলে পিঙ্ক ডায়মন্ড স্টোর আইকনটা এড করা হয়েছে, প্লাস আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিয়েছে OB47 আপডেটের পর পিঙ্ক ডায়মন্ড স্টোর চলে আসতে পারে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। আর গেমের ফাইলে যখন এড করবে পিঙ্ক ডায়মন্ড স্টোরের আইকনগুলো, তখন তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেট প্লাস অফিশিয়াল ব্যানার রিভিউ করব। তো এখন মূলত হচ্ছে গাইস অ্যাডভান্স সার্ভার ফাইলে এড করা হয়েছে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে হ্যালোউইন স্পেশাল একটা রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিও নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো আমাদের গেমের ভিতরে কিন্তু হ্যালোউইনের এই আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট চলে আসবে, যেখানে গাইস একটা মেল বান্ডেল থাকবে, একটা ফিমেল বান্ডেল থাকবে, এবং গাইস এখানে কিন্তু আরেকটা কার্টুনের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। আর এই আইটেম ডেটগুলো বের করতে কিন্তু বেশ একটা ডায়মন্ড লাগবে না, অল্প কিছু ডায়মন্ড খরচ করলে গাইস এখান থেকে ভালো ভালো আইটেম ডেটগুলো তোমরা বার করতে পারবা। তো এখন কথা হচ্ছে যে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। সো এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে হচ্ছে OB47
OB47 আপডেটের পর মানে হচ্ছে জানুয়ারি মাসে। হ্যাঁ গাইস, জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই হেলোইনের যে আইটেম বেডগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই সবগুলো আইটেম বেড নিয়ে কিন্তু রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তো আর কিন্তু 1 মাস সময় বাকি রয়েছে, বাট আগে থেকে নিউজ পেয়েছিলাম, তার জন্য আগে থেকেই তোমাদেরকে নিউজটা জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের OB47 আপডেটের পর কিন্তু তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। হ্যাঁ গাইস, গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। এই রিং ইভেন্টটা কিন্তু OB47 আপডেটের পর অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে চলে আসতেছে। তো গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু প্রায় কিছুদিন পর পর গেমের ভিতরে রিটার্ন করে, বাট তারপর গাইস অনেকেই এটার জন্য কেন যে হাইপ দেখো সেটা আমি বুঝতেছি না। তো যেহেতু গাইস তোমরা গোল্ডেন শেড বান্ডেলের জন্য হাইপ দেখাবে, এর জন্য কিন্তু OB47 আপডেটের পর আবারও কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে, যেটার অফিশিয়াল PX ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। আর OB47 আপডেটের পর যে ইভেন্টগুলো আসবে এগুলোর অফিশিয়াল ব্যানার আমি যখন গেমের ফাইলটা হাতে পাবো তখন কিন্তু বের করতে পারবো। একটু ওয়েট করো, 4 তারিখে কিন্তু গেমের ফাইলটা হাতে পাবো, আর তখনই কিন্তু OB47 আপডেটের উপর গাইস কোন কোন ইভেন্ট আসে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে কিন্তু কি করা হচ্ছে, লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসতেছে। হ্যাঁ গাইস, উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের এই মাসে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসতেছে। তো ইভেন্ট শিডিউল অনুসারে কিন্তু আগের মাসে আমাদের গেমের ভিতরে মিশে সব চলে আসছে, আর এই মাসে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসা কথা। তো সেম ভাবে কিন্তু সেটাই করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল একটা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট চলে আসবে এই মাসেই। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনের উপর যে আইটেম ডেট গুলো দেখতেই পাচ্ছ, এখান থেকে গাইস কিছু কিছু আইটেম ডেট থাকবে এবং গাইস কিছু কিছু আইটেম ডেট চেঞ্জ করে কিন্তু এই লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে আসবে, এটাই কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের কনফার্ম ডেটের কথা যদি বলো, সেক্ষেত্রে বলা হচ্ছে এটার কিন্তু কনফার্ম ডেট বলতে পারবো না, তবে পসিবিলিটি রয়েছে এই মাসের 5 তারিখ থেকে গাইস 10 তারিখের মধ্যে গেমের ভিতরে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসা। আমি তো বলবো গাইস একটু ওয়েট করে গাইস 2-1 দিন ওয়েট করো, তার মধ্যে অবশ্যই কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানার হাতে পেলে কি আইটেম ডেট লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে থাকতেছে প্লাস কবে অ্যাড করবে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে এই মাসের গাইস 5 থেকে 10 তারিখের মধ্যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে গাইস अवेलेबल করতে পারে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের OB47 আপডেটের পর কিন্তু ধামাকা একটা ইভেন্ট আসবে, যে ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গাইস 4টা M187 স্ক্রিন রাখা হয়েছে। সো এরকম কিন্তু একটা ধামাকা ইভেন্ট আসবে OB47 আপডেটের পর। আর এখানে তোমরা যে গান স্ক্রিনগুলো দেখতেই পাচ্ছ সেম গান স্ক্রিনগুলো থাকবে না, কারণ এখানে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্ক্রিন রাখা হয়েছে এবং কি এখানে হ্যান্ড হোপ অফ M187 স্ক্রিন রাখা হয়েছে। তো এগুলো হয়তো বা চেঞ্জ করে দিতে পারে, কারণ এটা একটা PX ভিডিও, আর PX ভিডিওর ভিতরে যে আইটেম ডেটগুলো শো করানো হয় সেগুলো কিন্তু ইভেন্ট আসার পর সেম থাকে না, কিছু কিছু আইটেম ডেট কিন্তু চেঞ্জ করা হয়। এজন্য কিন্তু এখান থেকে কিছু কিছু আইটেম ডেট মানে কিছু গান স্ক্রিন এখান থেকে চেঞ্জ করে আর দুই একটা গান স্ক্রিন নতুন করে এড করবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। তো যেহেতু গাইস নিউজ পাচ্ছ, অবশ্যই কিন্তু OB47 আপডেটের পর গেমের ভিতরে আসবে। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো তাদেরকে বলতেছি আজাদ বটকার পর আসার মতো কোনো ফিক্সড ইভেন্ট পাইনি, বাট তারপরে গাইস দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।